একটা লোক আজকে দেখলাম একটা লোক গাছ লাগাচ্ছে, জঙ্গলের গাছ। কি লাগাচ্ছে এটা বুঝতে পারছো না, যেহেতু ভোটের লোকেরা ঘুরে বেড়াচ্ছে, তো ওই জঙ্গলে একটা গাছ লাগাচ্ছে। এর মধ্যে ভোটের লোক আশা করছে, কে ভাই কী লাগাচ্ছ? বলছে গাছ লাগাচ্ছি, এটা বড় হবে, বড় হওয়ার পরে আপেল খাবো। কি খাবে? আপেল। এটা ফল ধরবে, সেই ফলটা আপেল হবে, আপেল খাবো। যারা ভোট চাপা গেছে তারা হচ্ছে শালা পাগল। হ্যাঁ, এই গাছও তো আপেল ধরবে, এটা জঙ্গলে গাছ, এই খালি এনা ছোটো মোটো কাঠমাট হবে, এই বন্ধু স্যার এটা জঙ্গলে গাছে, এই আপেলের গাছ না লেগে অসবে গাছ লেগে আপেল খাবো। বলছে যে তুই যে দুদিন আগে চাঁদাবাজি করে ধরা পড়ছিল, যে তুই হঠাৎ করে আল্লাহর উলি হবার চাচ্ছি, তো তোর ক্ষমতা বসলে তুই কি আপেল দিয়ে পারবো? কথা ঠিক না? ওর সাথে গাছ লাগার লাইনে হচ্ছে ওরকম সোজা করার জন্য হলে জঙ্গলে গাছ লাগাচ্ছে। কথা ঠিক না? ঠিক। তো ঠিক তেমনি বলেন তো, হঠাৎ করে একটা চাঁদাবাজ দল, একটা সন্ত্রাসী দল, একটা টেন্ডারবাজ দল, একটা জমি দখলকারী দল, বাড়ি দখলকারী দল, অফিস দখলকারী দল, কথা কন না খায়, টেম্পু স্ট্যান্ড, হাট ঘাট মাঠ, এরা দখলবাজি করে যারা জীবনটা কোনো রকম টাকা পয়সা দিয়ে চলাচ্ছে মানুষের টাকা, তাহলে এই লোকগুলো হঠাৎ করে ভোটের মধ্যে আসা আল্লাহর ওলি হওয়ার এই ইচ্ছা করলে হওয়া পারবে? এরা ছলে বলে কলে কৌশলে খালি ক্ষমতার যাবার চায়। একবার ক্ষমতার গেলে আপনাকে যে কথা দিয়েছিল কথা রক্ষা করার ওকে দায়িত্ব পড়ে যাবে, আপনার তো পাত্তাই দেবে না। আপনি বাসার যাও 7 দিন ঘুরেও আর দেখা পাবেন না। কথা ঠিক না? ব্যাটিক জোরে কর। জামাত ইসলামী যে লোকগুলো তৈরি করতেছে, এরা ঘরে বাইরে প্রকাশ্যে এবং গোপনে এদের চরিত্র কোরআনের সাথে ম্যাচিং করার জন্য তারা জীবন দিয়ে হলেও চেষ্টা করে যাচ্ছে। কথা ঠিক না? যাতে কোরআনের রঙে আমরা রঙিন হতে পারি। বলেন, কোরআনের রঙে রঙিন হতে পারি। আল্লাহ বলেছেন সিবগাতাল্লাহি, বলেন সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। তোমরা আল্লাহ রঙে রঙিন হও। আল্লাহ রং কোনটা? আল্লাহ রং হচ্ছে কোরআন। সিবগাতুন বামানি কোরআনুল কারীম। মুফাসসিররা বলছেন সিবগাতুন মানে কি? সিবগাতুন বামানি কোরআনুল কারীম। সিবগাতুল কোরআন, কোরআনের রঙে রঙিন হও। কোরআনের রঙে রঙিন হও মানেই হলো আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় আয়াত বললাম, আপনি চিন্তা করছেন? আপনি কোরআনের রঙে যদি আপনি রঙিন হতে পারেন, এই রংটা কোরআনের থাকবে না, এই রংটা নাম হয়ে যাবে কার? সিবগাতাল্লাহ। বলেন সিবগাতাল্লাহ, আল্লাহ রঙে রঙিন হও। জামাত ইসলামী, ইসলামের ছাত্র শিবির প্রত্যেকটা নেতা কর্মী কোরআনের রঙে রঙিন হওয়ার জন্য রাত দিন তারা কোরআনটাকে গবেষণা করতেছে, সাধনা করতেছে, এটাকে মেনে চলার জন্য তারা উঠে পড়ে লেগেছে। পরকালে ওই চাঁদাবাজির টাকার হিসাব দেওয়ার জন্য আমরা ওই বসে আছি। ওই চাঁদাবাজির গোষ্ঠী আমাদের মধ্যে ঢুকবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। সরকারি কোনো দুর্নীতির টাকা আমাদের মধ্যে ঢুকবে না ইনশাআল্লাহ। সরকারি বরাদ্দে প্রতি টাকা, প্রতি ইঞ্চি জায়গা জনগণের জন্য ব্যয় হবে ইনশাআল্লাহ। কারণ আমরা সরকারি টাকা যদি 10 টাকাও মেরালেই কি আমাদের মধ্যে 20 কোটি মানুষকে ওই টাকা দেওয়া লাগবে আবার। এটা হাদিসে আসছে। আপনি দেশের টাকা যদি মারা দেন, অনেক লোক আছে পাবলিকের টাকা আমাকে নেতা খায় না, ওই বরাদ্দের টাকা টুকটাক খায়, জনগণের কোনো টাকা খায় না। তো সরকারি যে বরাদ্দের টাকা ওটা কি পাবলিকের টাকা নয়? কথা কন না, ওটা পাবলিকের টাকা নয়, পাবলিকের টাকা কিনা?